আজ আপনাদের সামনে এসেছি একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টা হলো পায়খানা। বারবার পায়খানায় যাচ্ছেন, পেট মোচড় দিচ্ছে, পায়খানায় যাচ্ছেন, পায়খানা হচ্ছে না। কোথাও যাবেন বলে শাড়ি পরেছেন, জামা কাপড় পরেছেন, কিন্তু আপনার পেটটা মোচড় দিয়ে এলো, পেটটা খুব ব্যথা হলো। যেই পায়খানায় গেলেন, পায়খানাটা শক্ত, আবার পরের পায়খানাটা নরম, আবার তার মধ্যে আমাশা। তাহলে দীর্ঘদিন ধরে পেট ব্যথা, গ্যাস, অম্বল, বুক জ্বালা, এই যে পেট ব্যথা হতে হতে যে পায়খানা হচ্ছে, এই পায়খানাটা কিন্তু ঠিক হচ্ছে না আপনার। কখনো আমাশা, কখনো শক্ত, কখনো পাতলা, এবং টেনশান হচ্ছে আপনার। আপনার অতিরিক্ত টেনশান হচ্ছে, এই টেনশানে আপনার ঘুম হচ্ছে না। তাহলে দেখুন, আজকে পায়খানাটা না হতে হতে কিন্তু আপনি টেনশানে ভুগছেন। এই টেনশান হতে হতে আপনার কিন্তু ঘুম হচ্ছে না। ঘুম না হওয়ার জন্যে খাবার হজম হচ্ছে না। তাহলে আমাকে হালকা পাতলা খেতে হবে। তেল ঝাল মশলা যত খাবেন তত আপনার পেটের সমস্যা দেখা দেবে। আর এই পেটের সমস্যা দেখা দিলে কিন্তু সারে কম। দেখবেন প্রেগনেন্সি মহিলারা সবসময় তাদের মনে হয় এটা খায়, ওটা খায়, সেটা খায়। এমনও দেখেছি প্রেগনেন্সি অবস্থায় মাটি খেতে, কয়লা খেতে। আমি নিজের চোখে দেখা আমার পুরো। তার মানে মাটি খাচ্ছে, কয়লা চিবোচ্ছে পুরো। তার কি হজম হবে? হবে না। তার কী হবে? পেটের সমস্যা দেখা দেবে। তাহলে আপনাদেরও ঠিক তাই। যখন তেল ঝাল মশলা, মাংস, ডিম, অতিরিক্ত রিচ খাবার, বিয়ে বাড়ি খাওয়া, অতিরিক্ত মশলা দিয়ে রান্না করা যদি খান, তাহলে আপনি পেটের সমস্যায় ভুগবেন। একে বলা হয় IBS। তাহলে একে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। তাহলে এই সিনড্রোম আপনার মানসিক দুশ্চিন্তা, অনিদ্রা, টেনশান, ঘুম হয় না, দীর্ঘদিন এইগুলো হতে হতে আপনার পেটের সমস্যা দেখা দিয়েছে। এই পেটটা হচ্ছে আমাদের একটা ইঞ্জিন, জানেন? এই ইঞ্জিনকে সবসময় পরিষ্কার করতে হয়। এই জীবনী শক্তি এই ইঞ্জিন ধরে রাখে। তাহলে আমরা যে প্রাণায়াম যদি আপনি করতে পারেন, আমরা যে প্রাণায়াম এখন প্রত্যেকেই প্রাণায়াম করে, প্রাণায়াম করলে পরে কিন্তু আপনি অনেক অনেক উপকার পাবেন। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশটাকে আমাদের পরিষ্কার করতে হবে। তার মানে পেট সাফ করতে হবে। পেট সাফ, পেটকে ঠিক রাখতে গেলে, আপনার হজম শক্তিকে বাড়াতে গেলে প্রাণায়াম এবং যোগাসন করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের বুঝতেই পারলেন, পায়খানা, আমাশা, হজম হয় না, দীর্ঘদিনের গ্যাস, দীর্ঘদিন চুয়া ঢেকুর ওঠা, আপনি বারবার পায়খানায় যাচ্ছেন, কখনো শক্ত, কখনো নরম, কখনো আমাশা, কখনো জামা কাপড় পরছেন, দাঁড়াতে পারছেন না, আবার পায়খানা গেলেন, পরিষ্কার হলো না, আবার গেলেন। তাহলে এই যে একটা অনিয়মিতভাবে এই অনিয়মিত জীবনযাত্রাটাকে আপনাদেরই ঠিক করতে হবে। এখন লাইফস্টাইল অন্যরকম হয়ে গেছে। অধিকাংশ ঘরেই এখন বাজার থেকে, দোকান থেকে আপনার খাবার আসে বাইরে থেকে। অধিকাংশ ঘরে দেখবেন অর্ডার দিল, ঘরে বসে রাত্রিবেলা খাবার চলে এলো পুরো। তাহলে এগুলোকে, যাদের যে সমস্ত রোগের কথা বললাম, এই সমস্যা যাদের আছে, তাদের কিন্তু বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বিরিয়ানি খাওয়া বন্ধ করতে হবে। নাহলে কিন্তু আপনার এই যে সিস্টেমে আপনার শরীরের মধ্যে হচ্ছে, এটা কিন্তু ঠিক হবে না। আপনাকে তাহলে মানসিক টেনশান ঠিক করতে হবে, অনিদ্রা ঠিক করতে হবে, তাহলে পেট ঠিক হবে। তাহলে ওটা যদি মানসিক ঠিক করেন, পেট ঠিক হতে হবে। আবার পেট যদি ঠিক করেন, তাহলে ঘুম ভালো হবে, তাহলে টেনশান মুক্ত হবে। তাহলে আমাদের দুটোর সাথে দুটো রিলেটেড। তাহলে একটার সাথে একটা রিলেটেড হয়ে আছে শরীরের মধ্যে। তার মানে শরীরে কিন্তু সব কিছু জড়িয়ে আছে সবার সাথে। নার্ভ তো না, আপনারা তো জানেন না।
আমাদের যে ফুসফুস আছে, এই ফুসফুস ঠিক করতে হবে, হার্ট ঠিক করতে হবে, খাদ্যনালী ঠিক করতে হবে, আমরা খাবারকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, জল বেশি করে খেতে হবে। এগুলো যদি করতে পারেন, যদি আপনি নিজেরটা নিজে ঠিক করতে পারেন, যোগব্যায়াম প্রাণায়ামের মাধ্যমেই করতে পারবেন। এটা আপনিই করতে পারবেন আপনারটা ঠিক, এটা কিন্তু কেউ পারবে না। তাহলে আপনাকে এগুলো ঠিক করতে গেলে এই যে সমস্ত সমস্যার কথা আপনাকে বললাম, আপনি নিজে ঠিক করবেন, তাহলে দেখবেন একদম আপনার ঘুমও ঠিক হবে, টেনশানও হবে না, পেটও ঠিক হবে, সব ঠিক হবে, আমাশা ঠিক হবে। আমাশা ঠিক করতে গেলে যা যা জিনিস করতে আসে, তারপরে দীর্ঘদিন এইভাবে করতে করতে আপনার আমাশা হয়ে যাচ্ছে, গুটলি, আবার কখনো দেখুন গুটলি গুটলি পায়খানা হচ্ছে, মানে ছাগল যেভাবে পায়খানা করে না, ছাগলের নাদির মতন পায়খানা হচ্ছে, এটা পেট থেকেই হচ্ছে। এটা আপনাকে ঠিক করতে হবে। দেখে নিন, প্রথম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন। দেখুন আজকে এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে, নিম্নচাপ, সারাদিন বৃষ্টি, এখন যে বসেছি তাও আবার বৃষ্টি পড়ছে, ম্যাটটা ভিজে যাচ্ছে। তাহলে প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম, শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। আপনাদের আগে দেখিয়ে দিয়েছি, আজকে আবার দেখিয়ে দিচ্ছি। ডায়াফ্রাম পর্যন্ত শ্বাসকে ভরবেন। তাহলে 1 মিনিটে ভস্ত্রিকা প্রাণায়াম 12 বার হবে, আর 5 মিনিট করলে পরে 60 বার হবে। প্রাণায়াম হচ্ছে ইন্টারনাল ব্যায়াম, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। আমরা যখন শ্বাস নিচ্ছি তাকে পূরক বলে, আমরা শ্বাস ছাড়ছি তাকে রেচক বলে, আমরা ভেতরে আটকাচ্ছি তাকে বহিঃকুম্ভক বলে, আমরা বাইরে আটকাচ্ছি তাকে বাহ্যকুম্ভক বলে। তাহলে বুঝতে পারছেন প্রাণায়াম করলে কতটা শরীরের মধ্যে আপনার সমস্ত অর্গ্যানগুলো ঠিক হবে, আপনার পেট ঠিক হবে। তাহলে প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, 1 মিনিটে 12 বার, 5 মিনিটে 60 বার। দ্বিতীয় প্রাণায়াম কপাল ভাতি, কপাল ললাট, ভাতি জ্যোতি দীপ্তি আভা। কপাল ভাতি করলে পরে, কপাল ভাতি হচ্ছে পেট, পাচন তন্ত্রের ব্যায়াম হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম। তাহলে প্রথম আমরা করলাম শ্বসন তন্ত্রের ব্যায়াম, শ্বসন মানে শ্বাসের ব্যায়াম। দ্বিতীয় এখন হচ্ছে পাচন তন্ত্রের ব্যায়াম। পাচন তন্ত্রের ব্যায়াম যদি করতে পারেন, আপনার পাচনেরই সমস্যা, পাচনের সমস্যাই হচ্ছে IBS। কপালভাতি, শ্বাস ছাড়বেন, আমাদের ভেতরে যে শ্বাস যাচ্ছে সেই শ্বাসকে আমরা বাইরে বার করব। দেখে নিন, তাহলে কপালভাতি প্রাণায়াম 1 মিনিটে 1 সেকেন্ডে একবার করে করলে 1 মিনিটে 60 বার, 5 মিনিটে কপালভাতি প্রাণায়াম 300 বার। তাহলে যাদের উচ্চ রক্তচাপ আছে, হার্টের সমস্যা আছে, হার্নিয়া আছে, কোমরের ব্যথা আছে, বিভিন্ন ধরনের রোগ আছে, তারা কিন্তু এই প্রাণায়াম ধীরে ধীরে করবে। দ্বিতীয় প্রাণায়াম, আপনাদের আগেও বলেছি যে ভিডিও বড় হলে খুব অসুবিধা হয়, তারপর তখন বর্ষাকাল, নেটের সমস্যা সব থেকে বেশি। এর পরের প্রাণায়াম আমাদের অনুলোম বিলোম প্রাণায়াম। আমরা বাঁ দিকে শ্বাস নেব, ডান দিকে ছাড়বো, ডান দিকে শ্বাস নেব, বাঁ দিকে ছাড়বো। দেখে নিন, যখনই প্রাণায়াম করবেন চোখ বন্ধ করে করবেন। কোমর সোজা, বানাক দিয়ে শাস্ত্রে বিশ্রাম। আমি পেটের সমস্যায় অনেক বছর ভুগেছি, জানেন, 15-16 বছর ভুগেছি। শুধু বমি হতো, আর বমি হতো, আর গ্যাস হতো, অম্বল, শুধু ঢেকুর উঠতো,
মানে সারাদিনে আমি হাজার ঢেকুরও তুলেছি। আর বুঝতেই পারছেন বাড়িতে যদি এরকম ঢেকুর তোলা যায় তাহলে কতটা কথা শুনতে হয় শ্বশুর বাড়িতে এসে। সেরকম আমার জীবনেও হয়েছিল, প্রচুর কথা শুনতে হয়েছে। সেখান থেকে যোগ প্রাণায়াম আপনার 18 বছর চলছে আমার। এত বছর করছি, একভাবে কন্টিনিউ করছি আমি, আমার কোনো দিন বিশ্রাম নেই। এটাই আমার জীবনের সবথেকে মূল মন্ত্র এবং বড় জিনিস। আমি কিভাবে সুস্থ থাকবো, আমি কিভাবে ভালো থাকবো, মানুষকে কিভাবে আমি ভালো রাখবো, আপনাদের জন্য সব সময় চিন্তা করি যে আমার বন্ধুদের আমি কী দেখাবো যে তারা ভালো থাকবে, তারা আমার ভিডিওটাকে দেখবে, তারা সুস্থ থাকবে, আমার ভিডিও দেখে তারা সুস্থ থাকবে। তাহলে আপনাদের ভাবতে পেরেছেন বন্ধুরা আমি কতটা চিন্তা করি আপনাদের নিয়ে কতটা ভাবি আমি। তা আমি তো রীতা, আমি তো আপনাদের নিয়ে সব সময় আছি। আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন, কমেন্টসে লিখবেন যে আপনাদের কী কী, যে অনেকে লিখেছে তাদের ভিডিও আমি দেখাবো। কেউ লিখেছে সুগার, কেউ লিখেছে দিদি শ্বাসের খুব সমস্যা হচ্ছে, শ্বাসের ব্যায়াম দেখান। তা প্রত্যেকের জন্য, তা আপনারাও যদি কোনো সমস্যা থাকে, আপনাদের যদি কোনো সমস্যা, অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, অবশ্যই আমি ভিডিও দেখাবো। তা সবসময়ের জন্য আপনাদের চিন্তা। তা আমার তো এই পেটের সমস্যা ছিল, আমি খুব ভুগেছি, প্রচুর ভুগেছি, মানে এত ভুগেছি যার কোনো ভাষা নেই পুরো। তা সেখান থেকে আজকে এই জিনিস করে আমি 5-6 মাসের মধ্যে ভালো শুরু হয়ে গেছিলো আমার। মানে প্রাণায়াম শুরু করার 5 মাস 6 মাসের থেকেই আমার ইমপ্রুভ হয়েছে অনেক। এখন তো মানে হজম শক্তি বলুন, যা বলুন, এখন সব কিছুই আমার ওতে। পেটের কিছু আসন আপনাদের দেখাচ্ছি। এইভাবে বজ্রাসনে বসবেন, দেখে নিন কীভাবে বসেছি। যারা বজ্রাসনে বসতে পারবেন না তারা সুখাসন, সিদ্ধাসন, দণ্ডাসনে বসবেন। দুটো হাত ঠিক হাঁটুর ওপরে রাখবেন, শ্বাস নিতে নিতে উঠবেন, হাতকে টান করে নেবেন, ঠিক এইভাবে টান করবেন, শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন। মাথাটা মাটিতে, উনুইটা মাটিতে, হাত মাটিতে। আপনি 1 মিনিট রাখার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। এর নাম, এটা হচ্ছে শশকাসন। এটা আপনারা একটু বেশি করে বাড়িতে করবেন। আমি আপনাদের আজকে একবার করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ওয়েদারটা খুব ভালো, মানে খুবই খারাপ ওয়েদার, ভালো না সরি, খুব খারাপ ওয়েদার, বসতে পারছি না, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখে নিন পরেরটা আমাদের। দুটো পা লম্বা করে নেবেন এইভাবে, বক্রাসন, পেটের আসন, লিভারের আসন। ডান পাটাকে ভাঁজ করে নেবেন, ভাঁজ করে নিয়ে ডান হাতকে পেছনে রাখবেন। এই ডান পাটাকে বাঁ পার এখানে ক্রস করে নেবেন, বাঁ পার এপারে নিয়ে নেবেন। তাহলে ডান হাত পেছনে, ডান হাতটাকে ঠিক এইভাবে পেছনে রাখবেন, বাঁ হাতটাকে সামনে থেকে নিয়ে এসে বাঁ পায়ের হাঁটুর তলায় হাত দেবেন, দিয়ে ঘুরে যাবেন ডান দিকে, রাখবেন 1 মিনিট, কোমর সোজা, একদম সোজা স্ট্রেট। এটা পেটের আসন, ভীষণ উপকার পেটের জন্য বন্ধুরা। আপনারা যদি করতে পারেন ভীষণ উপকার পাবেন পেটে, মারাত্মক। আমার মুখ ছেড়ে গেছে পেট। ঘুরে যাবেন ডান দিক, আমি 1 মিনিট আপনাদের দেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60. দেখে নিন আবার, ডান পা দেখিয়েছি, বাঁ পা। তাহলে বাঁ পা ভাঁজ করবেন এইভাবে, বাঁ হাতটাকে পেছনে রাখবেন, বাঁ পা ডান পার এপারে রাখবেন, বাঁ হাত পেছনে, ডান হাতটাকে সামনে থেকে নিয়ে এসে দেখে নিন ডান পায়ে হাঁটুর তলায় হাত রাখবেন, ঘুরে যাবেন বাঁ দিক, যত ঘুরে যেতে পারবেন। দেখুন আমার এগুলো সব মুছে যাচ্ছে। তাহলে দীর্ঘদিন ধরে যদি এগুলো করতে পারেন, পেটের সমস্যা তো বড় সমস্যা একটা না, তাহলে আপনার লিভার ঠিক থাকবে, পেট ঠিক থাকবে, পেট ঠিক থাকলে সব ঠিক। পেছনে যাবেন এইভাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। ধীরে ধীরে পা সামনে নিয়ে যাবেন, রিল্যাক্স, একটু পায়ের আঙুলকে টানাছাড়া করে নিন, পাকে একটু ঘুরিয়ে নেবেন এইভাবে। এটা দুটো মুঠো নাভির দুটো পাশে থাকবে, শ্বাস ছাড়তে ছাড়তে নামবেন, নিতে নিতে উঠবেন, চেষ্টা করবেন 1 মিনিট রাখার, যত রাখতে পারবেন তত উপকার বেশি পাবেন। পেটের আসন, মুন্ডুকাসনের 3টে পোজ। প্রথম হচ্ছে মুঠো, দ্বিতীয় হচ্ছে বাঁ হাত কিডনির পয়েন্ট নাভির ওপর, তারপর ডান হাত। দেখে নিন ভালো করে বন্ধুরা, শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে দিলাম, পেট পুরো ভেতরে, এই ভেতরে থাকা অবস্থায় আমি নামবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। শ্বাস নিতে নিতে পাকে একটু আবার লম্বা করে দিন এইভাবে, রিল্যাক্স, দুটো হাতকে পেছনে রেখে বাঁ পা ভাঁজ, বাঁ পা ভাঁজ, ডান পা নিয়ে আসলেন, ঠিক যে বাঁ হাঁটু আছে বাঁ হাঁটুর এপার, তাহলে ডান পা ডান হাত পেছনে, বাঁ হাতকে সামনে থেকে নিয়ে আসবে, এসে আপনার সামর্থ্য অনুযায়ী
হাঁটু ধরতে পারেন, পায়ের গোড়া এখানে হাত দিতে পারেন, পায়ের পাতা, পায়ের আঙুল। আপনি যতটা পারবেন ততটা আপনি করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। আপনি যতটা করতে পারবেন ততটাই করবেন। দেখে নিন, আমার ডান হাতটা কিন্তু পেছনে, বাঁ হাতটাকে আমি নিয়ে চলে এলাম সামনে, নিয়ে এসে আমি যতটা পারলাম ডান পাটাকে আমি ঠেলে দিলাম, দিয়ে ঠিক দেখুন আমি ডান পায়ের পাতা ধরেছি, ঘুরে যাচ্ছি ডান দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 31 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 পা লম্বা। আবার একটুখানি রিল্যাক্স করবেন, পায়ের আঙুল থেকে আমার ছাড়া পায়ের পাতাকে সামনে পিছনে করা। ডান পাকে ভাঁজ করবেন, ডান পা ভাঁজ, বাঁ পা ডান পার এপারে, হাত বাঁ হাত পেছনে, ডান হাতকে সামনে থেকে নিয়ে আসবেন, এইভাবে ঠেলে দেবেন পেছন দিকে। যত ঠেলে দিতে পারবেন তত ধরতে পারবেন বেশি। ঘুরে যাবেন বাঁ দিক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60। শ্বাস ছাড়তে ছাড়তে পা এবং হাত জায়গায় একটু বিশ্রাম নেবেন এইভাবে।